তিন দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আজকের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, মোটর নষ্ট হয়ে যাওয়ায় ৩ দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এতে হাসপাতালটির ৬তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমি তো আজকে 2 দিন যাবত হাসপাতালে ভর্তি। হাসপাতালে আপনার পানির কোনো ব্যবস্থা নাই, বাথরুমের অবস্থা বেহাল। আপনার বাথরুমের উপরে পায়খানা করে রেখেছে, বাথরুমের মধ্যে কোনো ময়লা জমে রয়েছে, মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, অপরিষ্কার ময়লা, ভিতরে কোনো পরিবেশ নাই, এটার ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নাই। অন্য বিল্ডিংয়ের ট্যাঙ্কিগুলোতে যে পানি ছিল তা দিয়েই 2 দিন চলেছে। মোটর আনতে ঢাকায় ফোন করা হয়েছে। কালকে সন্ধ্যায় সহকারী পরিচালক তত্ত্বাবধায়ক স্যার ফোন দিয়েছিলেন এবং সিভিল সার্জন স্যার ফোন দেয় যে কিশোরগঞ্জ ২৫০ জেনারেল হসপিটালের মধ্যে মোটর নষ্ট হয়ে যাওয়া, পানির খুব সংকটে পড়ে যায়। এখানে অনেক রুগী থাকার কারণে রুগীরা ভালো করে বাথরুম ওয়াশ করতে পারতেছিল না, এই জন্য পানির অনেক হয়ে যায়। তো আমরা কালকে রাত্রে আইসা আমরা 2 গাড়িতে ৮,৬০০ লিটার পানি দিয়ে যায়। জেলার হাওর উপজেলা নিকলির সিংপুর গ্রাম থেকে রোগীর সঙ্গে হাসপাতালে রয়েছেন আতিকুল ইসলাম। তিনি জানান, বাথরুমে পানি নেই, ময়লা আর দুর্গন্ধে আশেপাশেও থাকা যাচ্ছে না। বাথরুমে যেতে হলে নিচতলায় যেতে হচ্ছে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নূর মোহাম্মদ শামসুল আলম জানান, ৬তলায় ১০ ঘোড়ার একটি বড় মোটর রয়েছে। ২০২০ সালে লাগানো এই মোটরটি প্রায় সমস্যা করে, কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। আজকের মধ্যেই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঢাকা থেকে মোটর আনা হচ্ছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।